বাংলাদেশ ফুটবলের ইতিহাসে এক কিংবদন্তির নাম সাব্বির, যাকে বলা হতো বাংলার ম্যারাডোনা। তার পায়ের জাদু, বলের উপর নিয়ন্ত্রণ আর প্রতিপক্ষের ডিফেন্স চূর্ণ করে গোল করার অসাধারণ ক্ষমতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আজ আমরা জানব সেই মহান ফুটবলারের গল্প। 1989 সালের ঘটনা। ঢাকার মাটিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ থাইল্যান্ডের সঙ্গে। মাঝ মাঠ থেকে বলটা নিয়ে 4 থাই ফুটবলারকে ড্রিবলিং করে দারুণ এক গোল করেন এক স্বাগতিক প্লেমেকার। অনেকটা ইংল্যান্ডের বিপক্ষে 86 বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার করা শতাব্দীর সেরা গোলটির মতো। থাইল্যান্ডের পুরো দলকে বোকা বানিয়ে দর্শনীয় গোলটির মালিক রুম্মান বিন ওয়ালি সাব্বির। দেশের সমর্থকরা যাকে ভালোবেসে ডাকতেন বাংলার ম্যারাডোনা। ম্যারাডোনা আর্জেন্টিনার জার্সিতে জাদু দেখাতেন, আর সাব্বির লাল সবুজে। দুজনেই ছোট গড়নের, খেলার ধরন ও পজিশনও কাছাকাছি। তবে ম্যারাডোনাকে নিজের গুরু মানেন সাব্বির। সাব্বিরের জন্ম ফুটবলের প্রতি দারুণ ভালোবাসা নিয়ে। ছোটবেলাতেই তার প্রতিভার ঝলক ফুটে উঠেছিল। ঢাকার ছোট ছোট গলিতে বল নিয়ে দৌড়ানো সেই কিশোরী একদিন বাংলাদেশ ফুটবলের স্বপ্ন হয়ে উঠবেন, কে ভেবেছিল। সাব্বিরের প্রতিভা নজর এড়ায়নি কারো। তিনি দ্রুতই জায়গা করে নেন স্থানীয় ক্লাব ফুটবলে, তারপর জাতীয় দলে ডাক পান। সাব্বির তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় ঢাকা মোহামেডান এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন। 1985-86 মৌসুমে বাংলাদেশি ক্লাব শেখ জামালের হয়ে 2 বছর, 1987-88 মৌসুমে তিনি ঢাকা মোহামেডানে যোগদান করেছিলেন, যেখানে তিনি সর্বমোট 11 মৌসুম অতিবাহিত করেছেন। মাঝে তিনি 1 বছরের জন্য ভারতীয় ক্লাব কলকাতা মোহামেডানের হয়ে খেলেছেন। সর্বশেষ 1997-98 মৌসুমে তিনি ঢাকা মোহামেডান হতে রহমতগঞ্জে যোগদান করেছিলেন। রহমতগঞ্জে হয়ে মাত্র 1 মৌসুম খেলার পর তিনি অবসর গ্রহণ করেন। সাব্বির আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছিলেন 1989 সালে। জাতীয় দলের হয়ে অভিষেকের প্রায় 4 বছর পর বাংলাদেশের জার্সি গায়ে প্রথম গোলটি করেছিলেন 1993 সালের 5 মে তারিখে থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছিলেন। 1993 সালের 7 মে তারিখে সাব্বির বাংলাদেশের হয়ে তার সর্বশেষ ম্যাচটি খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছিলেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল মাকতুম স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিরুদ্ধে উক্ত ম্যাচে বাংলাদেশ 3-0 গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। ম্যাচটিতে তিনি পূর্ণ 90 মিনিট খেলেছিলেন। দলগতভাবে সাব্বির সর্বমোট 3টি শিরোপা জয়লাভ করেছিলেন, যার সবগুলো ঢাকা মোহামেডানের হয়ে জয়লাভ করেছিলেন। তার অসাধারণ ড্রিবলিং স্কিল, নিখুঁত পাসিং আর গোল করার ক্ষমতা তাকে দলে অপরিহার্য করে তোলে। তার খেলার ধরন ছিল আর্জেন্টিনার কিংবদন্তি ম্যারাডোনার মতো। ছোটখাটো গড়ন, দুর্দান্ত বডি ব্যালেন্স, চোখ ধাঁধানো ড্রিবলিং এবং বুদ্ধিদীপ্ত গোল করার ক্ষমতা, এই সবই তাকে এনে দেয় বাংলার ম্যারাডোনা উপাধি। কিন্তু প্রতিটি খেলোয়াড়ের জীবনে চ্যালেঞ্জ আসে। 1994 সালের সেই সন্ধ্যায় প্রিমিয়ার ফুটবল লিগের খেলা চলছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও পিডব্লিউডি এর মধ্যে। সরকারি সংস্থা গণপূর্ত অধিদপ্তরের ফুটবল দল এই পিডব্লিউডি এর অস্তিত্ব দেশের ফুটবলে এখন আর নেই। পিডব্লিউডি এর বিপক্ষে ম্যাচেই তাদের গোলরক্ষকের রাফ ট্যাকলে হাঁটু গুঁড়ো হয়ে গিয়েছিল দেশ সেরা তারকা রুম্মান বিন ওয়ালি সাব্বিরের। ফুটবল মাঠে চোট সাধারণ ঘটনাই, কিন্তু সেদিন সাব্বিরের চোট কোনো সাধারণ কিছু ছিল না। 1994 সালের লিগে সাব্বিরের সেই চোট তার ক্যারিয়ারকে প্রায় শেষ করে দিয়েছিল। 1.5 বছর চিকিৎসা শেষে তিনি ফিরেছিলেন 1996 সালে মোহামেডানের জার্সিতে। সে মৌসুমে তার কামব্যাক ছিল রাজকীয়ই, কিন্তু ক্যারিয়ারটা খুব বড় করতে পারেননি তিনি। 1997 সালে মাত্র 32 বছর বয়সেই অবসরের ডাক দেন স্বাধীনতার পর বাংলাদেশের ফুটবলের সেরা এই প্লেমেকার।